আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ধরনের পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে বলা হয় বিটের থেপলা, বা সাধারণ ভাষায় আমরা বলে থাকি এটাকে বিটের পরোটা। তো প্রথমে আমি এখানে একটা বিট কেটে নিয়েছি। এখন এটা পেস্ট বানাবো। তার জন্য বিটটা আমি ব্লেন্ডারের মধ্যে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে আমি বিটটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বিটটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি আমি কিছুটা আটা, অর্থাৎ এখানে গমের আটা নিয়েছি। এর মধ্যে আমি যে বিটের পাল্পটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প হিং, দিচ্ছি একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এখন এগুলো খুব ভালো করে মাখবো, ঠিক যেরকমভাবে আমরা আটার ডো তৈরি করি বা ময়দা মাখি, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার খুব নরমও করব না। আমার একটু পানির প্রয়োজন পড়েছিল, তো ব্লেন্ডারের মধ্যে পানি দিয়ে আমি সেই পানিটা ব্যবহার করছি, কারণ ব্লেন্ডারের গায়ে কিছু পাল্প লেগেছিল সেটা দিয়ে। তো ডোটা আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি, মিডিয়াম, খুব নরমও না খুব পাতলাও না, সফট ধরনের, দেখেই বুঝতে পারছেন। তো আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে 4 থেকে 5টার মতো আমার পরোটা হবে। তো এখন আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি অল্প আটা দিয়ে, ঠিক যেরকমভাবে রুটি বেলে ঠিক সেভাবে আমি এটা এখন বেলে নেব। আর আপনারা সবাই জানেন যে এখন শীতকালে বাজারে বিট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর দামও সস্তায় পাওয়া যায়। আর বিটের প্রচুর উপকার, রক্ত যদি কারোর কম থাকে রক্তের পরিমাণ বাড়ে, এবং ত্বকের গ্লেজ, চুলের বৃদ্ধি, সব কিছুতে বিট কিন্তু প্রচুর একটি উপকারী সবজি। তো যারা বিট কাঁচা খেতে বা তরকারি হিসেবে পছন্দ করেন, এভাবে কিন্তু বিটের পরোটা বা রুটি বানিয়েও খাওয়া যেতে পারে। আর বিশেষ করে শীতকালে এরকম ধরনের থেপলা বা পরোটা কিন্তু বেশ ভালোই লাগে, নতুন ধরনের মনে হয়। আর এরকম ধরনের থেপলা বা পরোটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে, যে কোনো স্কুলের টিফিনে হোক বা লাঞ্চ বক্সে হোক। তো আমি এরকম একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। তো রুটির শেপটা গোলই এসছে, তবু আমি এটাকে একটু কাট করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল, দেখা সৌন্দর্যের জন্য, আর দিচ্ছি একটু ধনেপাতা। এটা গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এখন বেলনা দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে গায়ে আটকে থাকে। আমি এরকম ছোট্ট একটা, আমার কাছে বাটি ছিল মিডিয়াম সাইজের, এটা দিয়ে কেটে নিচ্ছি একদম গোল শেপ আনার জন্য, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। সবগুলো থেপলা সাইজ একই রকমের আসবে। আমি আবারও একটু ওপর থেকে সামান্য একটু বেলনা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তো সবগুলো আমি থেপলা বা পরোটা এইভাবে আমি বেলে নিচ্ছি। এখন এগুলো ভাজতে যাব। তার জন্য প্রথমে প্যানটা আমি গরম করে নিয়েছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি থেপলাগুলো ভেজে নেব বা সেঁকে নেব। এখন এক পিঠ হয়ে গেছে, হালকা উল্টে দিলাম। এই পিঠটা হয়ে যাওয়ার পরও হালকা উল্টে দিলাম, যেমন আমরা রুটি শিখছি সেরকমভাবেই। এখন ওপর থেকে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে একটু তেলগুলো চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এই থেপলাটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টিও বটে। আপনারা না বানালে কিন্তু এটা বুঝতেই পারবেন না। তবে এই শীতে বাজারে প্রচুর এখন বিট পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। তো এক পিঠে তেল দেওয়ার পরে আমি পিঠটা উল্টে দিলাম, ওই পিঠটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবারও এই পাশটা উল্টে দিচ্ছি। প্যানের গায়ে যে তেলটা আছে, উল্টো পিঠটা সেই তেলেই ভাজা হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো আমি সব থেপলাগুলো বানিয়ে নিয়ে এখন এটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি এটা টক দইয়ের সঙ্গে সার্ভ করছি। টক দইয়ের সঙ্গে কিন্তু দারুণ টেস্ট লেগেছিল। তো কেমন হয়েছে আমার আজকে থেপলা রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।